নমস্কার বন্ধুরা, গত রাত্রে লাইভে রাত্রি 11টার পরে সম্ভবত একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এলো যে প্রাথমিক শিক্ষক, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স বেড়ে 60 থেকে 65 হয়েছে। এবং লাইভে আপনাদেরকে বলেছিলাম যে এটার সত্যতা জানতে পারা যায়নি, গেজেট নোটিফিকেশন প্রকাশ হয়েছে, হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে, সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এবারে যে বলেছিলাম যে পরে এটা নিয়ে জানতে পারলে আপনাদের সামনে ডিটেলস তুলে ধরবো। এখন যেটা জানতে পারছি যে কলকাতার সারাদিন অনলাইন ডিজিটালের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সংবাদ প্রকাশ করার আগে কিছু অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এর আগে অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন হেডিং প্রকাশিত হয়েছিল, পাঠকদের কাছে আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। বন্ধুরা, একই সঙ্গে নিমতিদা দর্শন চ্যানেলে আপনারা যারা লাইভে ছিলেন বা যারা খবরটা দেখছেন, আমিও আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে বলেছিলাম যে এই খবরের সত্যতা বিচার করতে পারেনি, তাই আপনাদের কাছে আমিও ক্ষমা প্রার্থী। একই সঙ্গে কলকাতা সারাদিন যে প্রতিবেদন পেশ করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হয়েছে কলকাতা সারাদিনের অনলাইন ডিজিটালে বলা হয়েছে 2025 সালের শুরুতে বাংলার প্রাথমিক এবং হাই স্কুল শিক্ষকদের জন্য বড় উপহার। জানা গেছে এই প্রস্তাব জমা পড়েছে শিক্ষা দপ্তরের কাছে। রাজ্য সরকারের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে গেলে স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে হবে আরও 5 বছর। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে 60 বছরের পরিবর্তে প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষকরা চাকরি করতে পারবেন 65 বছর পর্যন্ত। যদিও এখনও সরকারি অনুমোদন মেলেনি বলেই জানা গিয়েছে। মূলত সিপিএম ও বিজেপির দায়ের করা বিভিন্ন মামলায় রাজ্যের স্কুলগুলোতে পঠন পাঠনের জন্য প্রয়োজনীয় শিক্ষক নেই যথেষ্ট সংখ্যক। তাই সংকট নিরসনের অবসরের বয়স বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। অবশ্যই আগামী দিনে হয়তো এই সংকট নিরসনের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে এবং যে আমরা অনলাইন ডিজিটালের যে খবর রেকটিফিকেশন করে যে খবর প্রকাশ করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা নিমতিদা দর্শন সবসময় অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করে, তবে অনলাইনে যে খবরটা ভাইরাল হয়েছে, হোয়াটসঅ্যাপে যে খবরটা ভাইরাল হয়েছে তার সত্যতা বিচার করতে পারেনি। তাই আপনারা যেটা বলছেন যেটা ফেক খবর, তাই আপনাদের কাছে আবার আমি ক্ষমা প্রার্থী।